তুমি সাগর আমি বিন্দুই মাত্র, তুমি সাগর আমি বিন্দুই মাত্র, তুমি ধারা আমি ধূলি, তুমি ধারা আমি ধূলি, তুমি তো আমার পৃথিবী, তুমি তো আমার পৃথিবী। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 136। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী সদ্গুরুর দরবার। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। এই পদ্ধতিতে দুটি বিরোধী শক্তির মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে সদ্গুরু তার ভক্তদের সাথে তার ঐশ্বরিক খেলা খেলেন। এই ধরনের খেলার পূর্ব জ্ঞান না থাকায় ভক্ত বিভ্রান্ত হয়ে যায়। ব্রজের রাজা শ্রীকৃষ্ণ কৌরব এবং পাণ্ডবদের এমন দ্বৈতবাদের পথ মানে দুটি বিরোধী শক্তির মধ্যে দ্বন্দ্ব দিয়ে পরিচালনা করেছিলেন এবং অবশেষে উভয় পক্ষকে যুক্তি দিয়েছিলেন। যাই হোক, যার মন শক্তিশালী এবং গুরুর প্রতি যার প্রকৃত ভক্তি ও বিশ্বাস রয়েছে তিনি তার ঐশ্বরিক খেলা বা ক্রিয়াকলাপ বুঝতে সক্ষম। যদি কেউ তাকে তিরস্কার করে তাহলে সদ্গুরু অপ্রস্তুতভাবে শোনেন, মানে এটি গ্রহণ করেন। যাই হোক, যখন সে নিন্দনকারী অবশেষে বুঝতে পারে যে গুরু একটি নিরবচ্ছিন্ন বা অপ্রতিক্রিয়াশীল মনের অবস্থায় থাকেন, তিনি অনুতাপ করেন। একজন মহৎ হৃদয়ের আত্মা যখন ভুল করে তখন সে অনুতাপের আগুনে পুড়তে থাকে। তবে পাপীর ঘটনা ভিন্ন, সে কোনো প্রায়শ্চিত্ত করে না। গুরু তার অপমানজনক অভ্যাসের বিরোধিতা তৈরি করে নিন্দাকারীর মধ্যে অনুতাপ সৃষ্টি করে। একবার নিন্দাকারী অনুতপ্ত হলে গুরু তার প্রতি তার প্রেমময় আশীর্বাদের বর্ষণ করেন। ফলস্বরূপ তার বিশ্বাস দৃঢ় হয় এবং গুরুর প্রতি তার ভক্তি সুপ্রতিষ্ঠিত হয়। সে গুরুর ঐশ্বরিক খেলা সকলের উপকার করে। জ্ঞান সুখ বা অসুখ অনুভূতি তৈরি করে। ধ্যান একটি সমতা বোধ অনুভূতি তৈরি করে, বা এমনও বলা যায় সুখ বা অসুখের মধ্যে মনের ভারসাম্যপূর্ণ অবস্থা। যখন একজন আনন্দ ও বেদনার প্রতি উদাসীন হয়ে যায় তখন সে তার মানবিক সীমাবদ্ধতার প্রান্তিকতা প্রসারিত করে। যেখানে ব্রহ্মা বিদ্যমান আছেন মায়া সেখানে নেই। যে ব্যক্তি স্বভাবতই মায়া দ্বারা পীড়িত নয় সে সমস্ত সুখ ও দুঃখের ঊর্ধ্বে হয়। যখন একজন ভক্তের
মন যে কোনো আসক্তি থেকে মুক্ত থাকে তখন সে স্থির হয়। যদি কেউ জীবনের চরম সত্য উপলব্ধি করে তাহলেই সেও গুরুর ঐশ্বরিক ব্যক্তিত্বের উপলব্ধি করতে পারে। মহিমান্বিত শ্রী গুরু তার ইচ্ছানুযায়ী ভক্তের কল্যাণের জন্য বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করেন। সে তাদের কাছে থাকেন কিংবা দূরে থাকেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।